হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে। আমরা ড্যাম দেখা শেষ করে এখন চলে যাচ্ছি ব্রিটিশ কলম্বিয়ার গোল্ডেন শহরে। কিছু কিছু জায়গা থাকে যেখানে আসলে পৌঁছানোর আগেই মন ভালো হয়ে যায়। চারিদিকে মেঘের ছোঁয়া, পাহাড় ও তার ভেসে চলা দাঁড়িয়ে থাকা সেই নদীর স্রোত, বরফ গলানো পানি আর পাহাড়ি পেন বনে সারি সারি গাছগুলো দেখেই মনটা ফুরফুরা হয়ে যায়। নদীর এই বরফ গলানো পানি আর বরফ আবৃত পাহাড়গুলো, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে যখন প্রিয় মানুষের হাত ধরে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ থাকা যায়, তখন মনে হয় পৃথিবীর সব ক্লান্তি দূর হয়ে যায় নিমেষে। প্রকৃতির এই বিশালতার সামনে আমরা কতটা ছোট, অথচ আমাদের ভিতরে অনুভূতি বিশাল। আর নদীর তীরে এই গাছগুলো দেখে মনে হয় আসলে এখানে গাছগুলো থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। এই তো কিছুদিন আগেও এই গাছ, এই পাহাড়গুলো সব বরফ আবৃত ছিল, কতই না স্ট্রাগল করেছে, সাথে আমরাও করেছি। কিন্তু এখন দেখি এই নদীর পাশেই বনফুলগুলো ফুটতে শুরু করেছে, কত সুন্দর তার ফুল দিয়েই প্রকৃতিটাকে একদম সুন্দর করে তুলেছে। পানিগুলো, এই স্বচ্ছ পানিগুলো দেখলেই মনের ভিতর যেন কেমন জানি হয়ে ওঠে। আর গাছগুলো দেখলেই তো মনটা জুড়িয়ে যায়। আকাশ, পাহাড়, নদী আর গাছগুলো দেখলে মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? আল্লাহ চাইলে কি না পারে। আর আমরা এখানে বসে তখন বিশ্বকাপ চলছিল আর আর্জেন্টিনার খেলা ছিল। তখন আমরা এই নদীর পাড়ে বসেই ওই আমরা খেলা দেখেছি, কিছুক্ষণ স্টে করেছি। তারপর খেলা দেখা শেষ করেই চলে যাচ্ছি আমরা গোল্ডেনের দিকে। ওই যে দেখা যায় পাহাড়ের চূড়ায় মেঘ আর নীল আকাশ, দুইয়ের খেলা দেখে মনের ভিতরটা এক অদ্ভুত হালকা অনুভূতি তৈরি হয়, যেন শহরের সমস্ত কোলাহল আর ব্যস্ততা যেন একই পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে কোথায় যেন হারিয়ে যায়। কিকিন হর্সে যাওয়ার পথটা এতই সুন্দর, এতই সুন্দর। একদিকে নদীর তীরে সেই হিমবাহ চঞ্চল স্রোত, আর অন্যদিকে পাড়ের ফুটে থাকা শান্ত বনের ফুল। প্রকৃতির বৈচিত্র্য সত্যিই চমৎকার। এটি আমাদের মনে করিয়ে দেয় জীবনের গতি যতই তীব্র হোক না কেন, নিজের মাঝে একটুকরো শান্তি বাঁচিয়ে রাখা সম্ভব। সেটা নিয়েই মানুষ বেঁচে থাকে, সেটা নিয়েই মানুষ এগিয়ে যায়। যাওয়ার পথে এত অদ্ভুত সুন্দর কিছু দৃশ্য, আল্লাহর সৃষ্টি। এখানে যেহেতু লেক, প্রচুর পরিমাণ লেক, যাওয়ার পথেই শুধু লেক দেখা যায়। সেই পাহাড়ের চূড়া থেকে বেয়ে আসা বরফ গলানো পানি, লেক। আর এই পেন আর পার গাছের মাঝখান দিয়ে যে স্রোত বেয়ে আসছে, সেটা দেখেই মুগ্ধ হওয়ার মতো। আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এই রাস্তাগুলো। আর রাস্তার দুপাশ নীল আকাশ, সেই বন, সেই পাহাড়ের চূড়া, বরফ আবৃত চূড়া, আর যাওয়ার পথে টানেলগুলো দেখে তো মুগ্ধ হওয়ার মতো। কিকিন হর্সের পাশে পাহাড়ি ঢালগুলো এতটাই খাড়া ছিল, 1900 সালের আগে এখানে ট্রেন চলাচল করা অত্যন্ত বিপজ্জনক ছিল। প্রায় ব্রেক ফেল হয়ে দুর্ঘটনায় ঘটত। তাই খাড়া ঢালগুলো ঝুঁকি কমাতে এই টানেলগুলো তৈরি করেছে। মানুষ চাইলে কি না পারে, তাই না? মানুষ আসলে আল্লাহর সৃষ্টি সেরা জীব বলে কথা। গোল্ডেনের ঠিক পূর্ব পাশে কিকিং হর্সের ক্যানিয়নের মধ্য দিয়ে যাওয়ার হাইওয়েটিকে নিরাপদ ও আধুনিক করার জন্য বিশাল এই প্রজেক্ট করা হয়েছে, যাতে গাড়ি চালানোর সময় পাহাড়ের খাড়া যে পাহাড়গুলো আছে, দেওয়ালগুলো আছে,
তো সেগুলো যেন গায়ের উপর বা গাড়ির উপর না পড়ে সেজন্য হচ্ছে দেওয়াল কেটে বানানো আধুনিক টানেল ও ওভারপাসগুলো পার হতে যেন সহজ হয়। এই হাইওয়ে টানেল ও শেডগুলো মূল কাজই হলো ড্রাইভারদেরকে বা গাড়িকে উপরে পাহাড় থেকে আচমকা পাথর ধসে পড়া বা শীতকালে তো অনেক তুষার হয়, সেজন্য তুষার যেন ধসে না পড়ে সেটা রক্ষা করার জন্য হচ্ছে এই টানেলগুলো তৈরি। পাহাড় কেটে এই টানেলগুলো আসলে সুড়ঙ্গ তৈরি করে নাই, বরং রকি মাউন্টেনের দুর্গম প্রকৃতিকে মানুষ জয় করেছে। আমরা যাওয়ার পথে যে সুন্দর সুন্দর স্পটগুলো চোখে পড়েছে, আমরা সেখানে থেমে কিছুক্ষণ আমরা সৌন্দর্যটা উপভোগ করেছি, ছবি তুলেছি, তারপর হচ্ছে কিছু স্ন্যাক খেয়েছি। যেহেতু অনেক দূরে দূরে এই ধরনের সৌন্দর্য বা ব্যবস্থা রয়েছে, সেজন্য আমরা এখানে একদম পাহাড়ের পাশেই হচ্ছে এটা একটা রোড। এখানে হচ্ছে মেঘে আবৃত পাহাড়গুলো এত সুন্দর, বরফ আবৃত পাহাড়গুলো এত সুন্দর, তো এত কাছ থেকে দেখা যায়, সেজন্য লোভ সামলাতে আর পারলাম না। সেজন্য আমরা সবাই ওইখানে দাঁড়িয়ে গেলাম, কিছু ছবি তুলেছি, এই সৌন্দর্যটাকে উপভোগ করেছি। আল্লাহর এই অপরূপ সৌন্দর্য, এক এক জায়গায় আসলে এক এক ধরনের সৌন্দর্য, এটা বলে বোঝানোর মতো না। আসলে নিজের চোখে দেখলে যে একটা সুন্দর দেখা যায় বা উপভোগ করা যায়, সেটা ক্যামেরার চোখে ততটা সৌন্দর্যটা ফুটে ওঠে না। আমরা এখন আরেকটা স্পটে এসে রনি, এটা তো ডাউনটাউনই থাকবে। এটা তো রোজ না, এটার নাম কি? রোজ না, ও না না, এটা হচ্ছিল কি যেন নাম? ও আরে আমি লাগাইছি একটা কোকেরেন। Go fast here, go fast. Go fast, your mom will. গোল্ডেন হচ্ছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে অবস্থিত। এটি ক্যালগারি বা আলবার্টা প্রদেশে নয়, এটা হচ্ছে আলবার্টা বর্ডার এবং ক্যালগারি শহরের বেশ কাছাকাছি। এটা গোল্ডেন শহরটা ক্যালগারি থেকে ট্রান্স কানাডা হাইওয়ে ধরে গেলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ড্রাইভ করলে হচ্ছে এই সুন্দর গোল্ডেন শহরটি পাওয়া যায়। আমরা এখন সেখানেই আসছি। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট, এখানে আমরা ডিনার করে দেন হচ্ছে আরেকটা যেটা এয়ারবিএনবি নিয়েছি সেখানে যাব। আমরা আস্তে আস্তে ক্যালগারি দিতে যাচ্ছি, ক্যালগারি হয়ে ওইখানে 2-1 দিন থেকে দেন হচ্ছে বাসায় চলে যাব। আমরা ডিনারটা সেরেই দেন হচ্ছে আমরা রওনা দেব এয়ারবিএনবির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু Yeah, because you আলাইকুম। keep taking the window side, and mom told you to give it to me. So tell him that you don't want to sit next to Farida. Wow. I just want the window seat. জাস্ট ফলো মি। Oh. ও দেখে আরেক দিক দিয়ে যায়। No. এটা কি ওর ইয়ে আছে নাই? Wait, take one for আরে এটা কানেক্ট করে নেবে আপনি ওর And we can't even ও see না, you. একই তো, ওই ঘুরে যাচ্ছে একই কথা। Baba bag.